नमस्कार बंधुरा आज के ढेঁড়সের रेसिपि देखाबो। यदि ढेঁড়সের नतून रेसिपि देखते चाओ এই रेसिपिटा देखे नाओ। भात रुटी परोटा सबकिछुर संगे एकदम पारफेक्ट एक रेसिपि जेटा दारुण टेस्टी खेते। प्रथम थेके लास्ट अब्दि भिडियोटा स्किप ना करे देखार अनुरोध रइल। प्रथमे ढेঁড়সকে खूब भालो करे गोटा अवस्थाय धुए निये परिष्कार कापड़े पुछे शुकनो करे निते हबे। तारपरे माझखान थेके चिरे 2-3 पिस करे केटे निते हबे। यदि छोटो ढेঁড়স हय ताहले 2 पिस करबे और यदि एकटू लम्बा लम्बा ढेঁড়স है ताहले 3 पिस करे केटे निते हबे। तारपर एखाने आमि आलू मीडियम साइजेर दुटो आलू निये लम्बा लम्बा करे बेशी मोटा ना करे केटे निয়েছি। एखाने आमि दुटो पेঁয়াজ किউব करे केटे निয়েছি, एरकम करे केटे निয়েছি। तारपरे एकटा टमेटोकेও किউব करे केटे निয়েছি और एकटा टमेटो गोटा रेखेছি ओटाके आमि कुचि कुचि करे नेब। तारपरे एखाने आमि पेঁয়াজের 2-3 लेयार एमनि छाड़िए नेब आलादा और भेतरे लेयारगुलोके आलादा रेखे देबो। सेगुलोके आमि कुचि कुचि करे ग्रेभिर जोन्नो केटे नेब और एरकम किछुटा लेयार आमि आलादा करे रेखे देबो। सब पेঁয়াজের लेयारगुलो आमि छाड़िए निয়েছি। एखाने आमि এইগুলোকে आमि कुचि कुचि करे नेब ग्रेभिर जोन्नो। एखाने आमि ঢেঁড়সগুলোকে आलादा निয়ে নিয়েছি। एखाने प्रथमे आमि हाफ चामच मतो लंका गुঁড়ो दिलाम और एखाने देब हाफ चामचेरो एकटूखानी कम हलुद गुঁড়ो। एखाने अल्प एकटू लवण दिलाम और एखाने आमि दिए दिलाम हाफ चामच मतो भिनेगार। तोमादेर काछे लेबुर रस थाकले लेबुर रस दिते पारो। प्रथमे एइगुलोके आमि आगे हाथे माखिए नेब भालो करे। एइगुलोके माखिए निয়েছি। तारपर एखाने आमि दिए देब 1 चामच बेसन, बेशी नय मात्र 1 चामचই देबे टेबिल स्पूने। 1 चामच दिए एइगुलोके प्रथमे मैरिनेट करे नेब आमि भालो करे हाथे मेखे भालो करे मेखे निये साइडे रेखे देबो। बेसन बेशी देबे ना, दिले बेशी दिले तरकारिर टेस्ट भालो लागबे ना, मात्र 1 चामच दिलेई हये जाबे। एगुलोके आमि माखिए निয়েছি दिए साइडे रेखे दिलाम। एखाने आमि कड़ाई बसिए दिয়েছি, कड़ाईते तेल गरम करे नेब। तेल गरम हये गेছে। एखाने आमि दिए देबो हाफ चामच जिरे, गोटा जिरे। गोटा जिरेटा फुटे गेले एखाने दिए देबो आमि कुचिए राखा पेঁয়াজ दिए एगुलोके भालो करे ब्राउन हওয়া पर्यन्त भेजे नेब। पेঁয়াজ ब्राउन হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন পেস্ট, ছোট চামচের 1 চামচ দিয়ে দেব। দিয়ে এটাকে দিয়ে একটুখানি জল দিয়ে আমি নেড়ে নেব। একটুখানি জল দিয়ে নাড়লে ভালো করে পেঁয়াজগুলো গলে যাবে সব। এগুলোকে 1 মিনিট মতো আমি কষে নেব। কষে নিয়ে পরে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দেব। দিয়ে এগুলোকে ভালো করে কষে নেব। তোমরা চাইলে এখানে একটুখানি জল দিয়ে মশলাটাকে কষে নিতে পারো। এখানে মশলাটা কষে নিয়েছি। তারপরে এখানে একটা টমেটো কুচি কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নেব। তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। দিয়ে এগুলোকেও নেড়ে চেড়ে লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট মতো আমি ঢাকা দিয়ে দেব। যতক্ষণ মশলাটা কষা হবে ততক্ষণ অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এতে 2 থেকে 3 চামচ আমি সরষের তেল গরম করে নিচ্ছি। দিয়ে এখানে আমি যে কিউব করে কেটে রেখেছিলাম পেঁয়াজ সেটাকে দিয়ে দেব আর একই সঙ্গে টমেটোটাও দিয়ে দেব। দিয়ে এখানে হাই ফ্লেমে এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব, ভেজে নেব। 2 মিনিট মতো ভেজে নেব। হাই ফ্লেমে রাখতে হবে গ্যাসটা, না হলে এগুলো নরম হয়ে যাবে। এগুলোকে আমি হাই ফ্লেমে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। সেই প্যানে আরেকটুখানি তেল দিয়ে দিলাম। দিয়ে প্রথমে দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে আমি ঢেঁড়সটাকেও দিয়ে দেবো। ঢেঁড়স যে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে ঢেঁড়স আর আলু একটু গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু হাই রাখতে হবে, বেশি মিডিয়াম থেকে একটু হাই দিয়ে রেখে এগুলোকে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট এগুলোকে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে, যতক্ষণ না একটু ক্রিপসি ক্রিপসি হয়ে যাচ্ছে। আলু আর ঢেঁড়স 3-4 মিনিট আমি নেড়ে চেড়ে নিয়েছি। এদিকে মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এগুলোকে খুব ভালো করে কষা হয়ে গেলে এখানে আমি
2 চামচ আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিয়েছি, মাত্র 2 চামচ, বেশি নয়। দইটা দিয়ে আমি লো ফ্লেমে 2-3 মিনিট কষে নেব, বেশি নয় 2-3 মিনিট কষলেই হয়ে যাবে। দিয়ে আমি একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট একদম লো ফ্লেমে রেখে কষে নেব মশলাটাকে। এখানে মশলা খুব ভালো করে কষা হয়ে গেছে। এখন আমি এখানে আগে থেকে ভেজে রাখা আলু আর ঢ্যাঁড়সটা অ্যাড করে দেব। আলু আর ঢ্যাঁড়স অ্যাড করে দিয়েছি, দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তারপর এখানে আমি হাফ গ্লাস জল দিয়ে দেব। হাফ গ্লাস মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে আমি রান্না করে নেব। পাঁচ মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি। আলু আর ঢ্যাঁড়স প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তারপরে আমি এখানে আগে থেকে ভেজে রাখা কিউব করে পেঁয়াজ আর টমেটোটা অ্যাড করে দিলাম। দিয়ে এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে 2 মিনিট আমি রান্না করে নেব। তারপরে তরকারিটা ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি তরকারিতে টমেটো আর টক দই ইউজ করেছি, সেই জন্য আমি এখানে হাফ চামচ টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম। আর এখানে হাফ চামচ গরম মশলা আর কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে দেব। দিয়ে এগুলোকে মিশিয়ে নিয়ে মাত্র 1 মিনিট আর একটু ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে ছেড়ে দিতে হবে। ব্যাস, তাহলে রেডি হয়ে যাবে ঢ্যাঁড়স আলুর তরকারি। এভাবে বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবে, দারুণ খেতে টেস্টি হয়। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।